পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি 17টি ঠিকানায় ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা ও লিপস অ্যান্ড বাউন্সের ঠিকানায় নোটিশ গেছে। হরিশ মুখার্জি রোডে একটি ও কালীঘাট রোডের 2টি ঠিকানায় নোটিশ। এরই পাশাপাশি প্রেমেন্দ্র মিত্র সরণির 3টি, পণ্ডিতিয়া রোড ও ওস্তাদ আমির খান সরণির 2টি ঠিকানায় নোটিশ গিয়েছে। বিল্ডিং প্ল্যান অনুমোদনের কপি সহ একাধিক নথি তলব করা হয়েছে। বাড়তি নির্মাণ হয়ে থাকলেও অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা জানতে চেয়ে এই নোটিশ। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কাল প্রথম উত্তরবঙ্গ সফর। কাল সকালেই শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি গিয়ে প্রথমেই পার্টি অফিসে যাবেন তিনি। তারপরেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল সকাল 10:30টায় শিলিগুড়ির পার্টি অফিসে যাবেন মুখ্যমন্ত্রী। তারপর সকাল 11:30টায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। বড় চেয়ারপারসনের পদ ছাড়তে চান তৃণমূল কাউন্সিলর। 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস চেয়ারপারসনের পদত্যাগপত্র পাঠালেন তিনি। রাজনৈতিক কারণ দেখিয়ে ইস্তফা দিতে চান ববি ঘনিষ্ঠ। কখন এই সিদ্ধান্তটা নিলেন আর কিভাবে পাঠালেন, সেটা কি গৃহীত হল? এই সিদ্ধান্তটা আমি গতকাল রাত্রেই নিয়েছি, কিন্তু আজকে যখন আমি চিঠি পাঠিয়েছিলাম বিকেলবেলা 4টের দিকে আমার লোক গেছিলো অফিস থেকে, চিঠিটা আমি নিজেই লিখে সই করে পাঠিয়েছিলাম। সেই চিঠিটা গৃহীত হয়নি। 1 ঘন্টা মানে দে ওয়ার ওয়েটিং আউটসাইড মালারায় চেয়ারপারসন অফিস, বাট কেউ এন্টারটেন করেনি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার বোর্ডের আন্ডারে 13টাতে যে নোটিশ পাঠানো হলো, সেই কারণেই কি কোনো মানে ছাড়ার কারণ, সেটাই কি ছাড়ার কোনো কারণ? দেখুন, নোটিশটা যখন হয়েছে এটা আমি কোনোভাবেই জানতাম না, কেননা বিল্ডিং ডিপার্টমেন্ট একটা কর্পোরেশনের নিজস্ব ডিপার্টমেন্ট। আবারও বলছি, কেএমসি নিজস্ব একটা আইন আছে, অ্যাক্ট আছে, আপনারাও জানেন সেটা, এবং আইনের মতো চলে। এবং এই নোটিশ অনেক বাড়িতেই আগে দেওয়া হয়েছিল, এবং সেগুলো তো আমাদের জিজ্ঞেস করে যে চেয়ারপারসন বলবেন, অর্ডার দেবেন, সই করবে, সেই নোটিশ তবে লোকের বাড়িতে দেওয়া, এইভাবে কোনোদিনই কাজ হয়নি। তাই কালকেও যখন নোটিশ গেছে সেটাও আমি জানি না, আমারও অবগত নয় ব্যাপারটা। আমি যখন মিডিয়ার থ্রুতে দেখলাম জিনিসটা, আমি জানলাম, দেন সাডেনলি রাত্রিরে ফোন আসতে শুরু করলো। ইভেন টুডে মর্নিং ফোন এলো। আমি তো কালকে রাত্রেই ডিসিশন নিয়েছি ফোন পাওয়ার পর যে না, এইবার এই জিনিসটা ঠিক না। মানে ভুল কথা বলানো বা ভুল কোনো কিছু করিয়ে নিয়ে চাপ দিয়ে দল থেকে, সেই জিনিসটা মনে হয় দ্যাট ইজ নট রাইট। কি আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক, তুমি তো বড় কমিটির চেয়ারপারসন নেই। তাহলে মেবি আমি বড় কমিটির চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো? এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না, এগুলো আমার এখতিয়ারের বাইরে। কিভাবে আমি করব? আই হ্যাভ নো রাইট। আমি যখন দেখছি তখন অলরেডি 8টা বাজে, আমি খবরটা দেখছি 8টা, 8:30টার সময়। কারা বলছে এটা, নির্দেশ কারা দিচ্ছে? দল থেকে বলছে। সেই চাপেই কি আপনি ছেড়ে দিন? চাপে বলবো না, এটা হচ্ছে ভুল বলানোটার জন্য আমি ছেড়ে দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।